কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়। বিগত সময়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব ছিলেন তিনি। এবার বিষয়টি নিয়ে সরব হলেন জয়। সম্প্রতি এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকা এবং কোনো সক্রিয় ভূমিকা না রাখায় জাতির কাছে নিঃস্বার্থে ক্ষমা চেয়েছেন তিনি। পাশাপাশি ক্ষমা প্রার্থী হয়ে একজন শিল্পীর জায়গা থেকে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই অভিনেতা। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারায় জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জয়। জয় বলেন, ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাই জাতির কাছে। ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নাই। আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। সব শিল্পীর উচিত তার অবস্থান পরিষ্কার করা। আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিও বার্তায় জয় বলেন, এক সমন্বয়কের কাছে শিল্পীদের সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন, আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এই আন্দোলনকে সরকারের হয়ে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অনেক রকম পোস্ট করেছেন এই আন্দোলনকে থামানোর, দমানোর চেষ্টা করেছেন, সরকারকে সহযোগিতা করার, সুবিধাভোগী হওয়ার। আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কেঁদেছেন অনেকেই, অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছেন। কত মায়ের কোল খালি হয়েছে, অনেকেই তা বোঝেনি, সরকারের চামচামি করেছে। সবসময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার মুখে থাকবেন। ওই সমন্বয়কের বরাত দিয়ে জয় বলেন, আপনারা শিল্পী যাদেরকে মানুষ ভালোবাসে। আপনারা আপনাদের সংগঠন হোক, শিল্পী সমাজ হোক, সকলে একত্রিত হয়ে আপনারা জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান। ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথ নেই। এদিকে কদিন আগে 2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান ও সাজু খাদেম সহ 50 জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলেন জয়। তার ভাষ্য, আমার নামে মামলা হয়েছে বেগম খালেদা জিয়া হত্যা চেষ্টার মামলা, যেখানে আমাকে আসামি করা হয়েছে। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে 2015 সালের 20 এপ্রিল সন্ধ্যা 6টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যার চেষ্টা করেছি। দুঃখ প্রকাশ করে জয় বলেন, খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনো কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি, কারো সঙ্গে ঝগড়া বিবাদেও যায়নি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত, খুবই কষ্ট পেয়েছি। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে। এরপর তিনি বলেন, আমার কাছে সকল প্রমাণ আছে। মামলায় উল্লেখিত 15 এপ্রিল আমি শুটিংয়ের কাজে নেপালে ছিলাম। আমার পাসপোর্টেও বিষয়টি উল্লেখ আছে। সেদিন সকাল 11টার ফ্লাইটে নেপালে যাই। সে সময় নেপালে একটি বড় ভূমিকম্প হয়, যে ভূমিকম্পে আমি, রুনা খান, আরও অনেক তারকা আটকা পড়ে। এরপর 26 এপ্রিল আমরা দেশে ফিরে আসি। সেই কাগজপত্রগুলো আমার কাছে সব আছে। অবশেষে বিগত সরকারের আমলে যারা মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেছেন, সেই প্রকৃত আসামিদের বিচার দাবি করেছেন জয়।